ओम भगवत शिशुजाय नमः। जय दुर्गा रक्त पुष्प निधान। ओम ह्रीं कालाभ्रावाक्षं तट्टक्षयुग्लोहिकुलं भयदवगौरी वन्देन्दुरेखां शङ्खं चक्रं पितारं दिशकमपि करडैरुदुहन्। পূজারী ব্রহ্মচারী অনিল পুজো করছেন। আজকে ঠাকুরকে নানা পুষ্পে শোভিত করা হয়েছে, নৈবেদ্য দিচ্ছেন, সঙ্গে হোম আরম্ভ হয়েছে। তন্ত্রধারক হিসেবে আছে স্বামী হরিচরণ আনন্দ সৈনিক মহারাজ। भास्करे कृष्णे पक्षे सप्तमां तिथौ मुखगोत्रं मुखो देव शर्मा श्रीरामकृष्ण कामः श्रीरामकृष्ण पूजा कर्माणि। ओम ऐं सर्वदेवस्वरूपाय श्रीरामकृष्ण स्वाहा इति।
মঞ্চে উপবিষ্ট পিতামানন্দজি মহারাজকে আমার প্রণাম জানাই স্বামী দীপক যোগানন্দজিকে প্রণাম জানাই স্বামী দিব্যসর্বানন্দজিকে এবং উপস্থিত সাধু ভাইদের আমার প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং হলে উপস্থিত রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে আমার সশ্রদ্ধ নমস্কার। আমার বলার বিষয় শ্রী মায়ের সংস্পর্শে আসা এক পাশ্চাত্য নারীর কথা। আমরা জানি যেভাবে প্রোগ্রাম করা হয়েছে আমাদের এমন এক সাড়ে 9টায় হোম শুরু হওয়ার কথা, 1 ঘন্টা স্নেহময়ী জননী সত্তা আছে, প্রতিপরায়ণা কুলবোধের উপরে নিয়ে আছে, স্নেহপরায়ণ দিদি বলুন, ভগিনী বলুন, গ্রামবাসীর জন্য বলুন, ভক্তদের জন্য বলুন, জাতি ধর্মের সকলের জন্য পরমুক্তে সেই সন্তানের এটা ভালো অবহেলা করে যিনি পরিষ্কার করছেন সেই জায়গা নিয়ে দিচ্ছেন। প্রধান শব্দ যেটা গেল, এরপরে তপস্বী শব্দের দিয়ে সেটি আমি একদিন আমাদের শাস্ত্রাদের নিরীক্ষে আলোচনা করা হয়েছে। আমাদের শাস্ত্রের তপস্যা কথাটি বিবিধভাবে ব্যবহার করা হয়। সাধারণভাবে তপস্যা করার অর্থটি হল ক্লেশ স্বীকার করে কোন একটি উদ্দেশ্য সাধন করা অথবা একটি উদ্দেশ্য সিদ্ধির জন্য
সর্ববিধ শারীরিক মানসিক সুবিধাকে স্বাভাবিকভাবে মেনে ওই দুঃখে যেমন বাবা আমাদের পর আমাদের এটাকে ভিত্তি করে ভবিষ্যৎটাকে বাঁচতে হবে, কাজে কষ্ট হোক সেটা করতে ইংরেজি এরই সমান করে একটি শব্দ আছে তিতিক্ষা, এক তিতিক্ষা সেবা বলার এগুলো বাস্তব, এটা দৈবিক শিক্ষা। তো নিজের ভেতরে অসুখগুলোকে দাঁড়িয়ে রাখতে হবে, দৈবিক সত্তাটাকে ক্রমাগত বিকাশ করার চেষ্টা করে দিতে হবে। এই প্রচেষ্টার জন্য যে মানসিকভাবে তৈরি নয় তার সাদা জীবন শুরু হয়। ওই দীক্ষা টিক্ষা নেওয়া শরীর শুদ্ধ হওয়াটা ড্রামা নাটক লাগে, ওটা কোনো ব্যাপার না। আচরণে জীবনে সৎগুণ আনতে হবে, যত কষ্টই সেটাই আসে। আচার কর্ম, আচারে স্থাপন করতে হবে, তার গীতার সপ্তদশ অধ্যায়ে শুদ্ধাত্মায় বিভাগ আর 14 নম্বর যে শ্লোকটি আছে সেটা দিয়েছে দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনা শৌচম আজব ব্রহ্মচর্য অহিংসা শারীরিক তপস্যা। শারীরিক তপস্যার মধ্যে কোন ধরনের কোন কাজগুলো করে সেটি বলা হয়। দেবতা ব্রাহ্মণ গুরু গৃহদেবতা যারা गुरुर् विष्णु गुरुदेव महेश्वरः गुरुर् साक्षात् तस्मै श्री गुरवे नमः। ओम वै एषा सचंदन पत्र पुष्पांजलि श्री रामकृष्णाय बहुशत। ओम वै ह्रीं एष सचंदन पत्र पुष्पांजलि देवी श्री शारदा देव्यै नमः। ओम वै एष सचंदन पत्र पुष्पांजलि शिवस्वरूपाय श्रीमत् स्वामी विवेकानंदाय बहुशत। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम जननी शारदा देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मे तयोश्रिता प्रणमामि मुहुर्मुहुः। पवित्रां पवित्रां जीवनं तथा तस्मै नमो नमः। ओम परतत्ते सदालीन रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशंतं नमाम्यहम्। ओम विधिहीनं क्रियाहीनं
মন্ত্রহীনম যদর্চিতম মায়া নিবেদিতং ভক্তা পরিপূর্ণং তদস্তু মে কর্মণা মনসা বাচা शांति 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 हरि ओम तत्सत् श्याम कृष्णाय अर्पणमस्तु। ভক্তরা সমবেত হয়েছে দুপুরে মধ্যাহ্ন প্রসাদ গ্রহণ করবার জন্য। অনেক ভক্ত সমবেত হয়েছেন এবং সুশৃঙ্খলভাবে তারা আমাদের কাছ থেকে প্রসাদ নিচ্ছেন। পরিশেষে স্বামী দিব্যস্বরূপানন্দ বলেন, মায়ের কথা উল্লেখ করে মাকে সর্বদাই জপ করতে দেখা যেত। শেষ বয়সে শরীর যখন দুর্বল, অধিকাংশ সময়ই যখন বিছানায় শুয়ে কাটাতেন, তখনও জপের বিরাম ছিল না। রাতেও ঘুমাতেন খুব কম, জপ করেই কাটাতেন। কেউ ঘুমাতে বললে বলতেন, ঘুমার কি আর আছে না আসে? মনে হয় যতক্ষণ ঘুমাবো ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে। বলতেন, কি করি বাবা, ছেলেরা বেকুল হয়ে এসে ধরে দীক্ষা নিয়ে যায়, কিন্তু কই কেউ নিয়মিত কেন, কেউ বা কিছুই করে না। তা যখন তার ভার নিয়েছি তখন তাদের আমাকে তো দেখতে হবে, তো তাই জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি, হে ঠাকুর, ওদের চৈতন্য দাও, মুক্তি দাও। এই সংসার বড় দুঃখ কষ্ট, আর যেন তাদের না আসতে হয়। মা বলেছিলেন, দেখো সব বলে কিনা আমি রাধু রাধু করেই অস্থির, তার উপর আমার বড় আসক্তি। এই আসক্তিটি যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা থাকতো না। তার কাজের জন্যই না, রাধু রাধু করিয়ে এই শরীরটাকে রেখেছে। যখন ওর উপর থেকে মন চলে যাবে তখন আর দেহ থাকবে না। 1920 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারির শেষে কালাজ্বরে আক্রান্ত হয়ে মা কলকাতায় এলেন। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও রোগে ভুগে ভুগে মা ক্রমশ শীর্ণ হয়ে যেতে লাগলেন। আর দেখা গেল রাধুর উপর থেকেও মায়ের মন ক্রমশ উঠে আসছে। নিজেই একদিন বললেন, এখন মনটা সর্বদাই তাকে চায়, অন্য কিছু আর ভালো লাগে না। এই দেখো না, রাধুকে এত ভালোবাসতুম, ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করেছি, এখন তার ঠিক উল্টে গেছে। ও সামনে এলে বেজার বোধ হয়। ঠাকুর তার কাজের জন্য এতকাল এইসব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিলেন, নইলে তিনি যখন চলে গেলেন তারপর কি আমার থাকা সম্ভব হতো? অবশ্যই মা একদিন পরিষ্কার বললেন, শরৎকে বলো ওদের জয়রামবাটি পাঠিয়ে দিতে। সেবিকা জিজ্ঞাসা করলেন, কেন ওদের পাঠিয়ে দিতে বলছেন? রাধুকে ছেড়ে থাকতে পারবেন কি? মা দৃঢ়স্বরে বললেন, খুব পারবো, মন তুলে নিয়েছি। শারদানন্দজি সব শুনে ভারাক্রান্ত হৃদয়ে বললেন, তবে আর মাকে রাখা গেল না। রাধুর উপর থেকে যখন মন তুলে নিয়েছেন তখন আর আশা নেই। দেহত্যাগের কয়েকদিন আগে জনৈক্য ভক্ত মহিলাকে বললেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ উপর নয় মা, জগৎ তোমার। জগতের উদ্দেশ্যে এই তার শেষ বাণী, আর সবাইকে জানিয়ে গেলেন। আশীর্বাদ যারা এসেছে
যারা আসেনি, আর যারা আসবে আমার সকল সন্তানদের জানিও দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। শেষ দিনটি 4 শ্রাবণ 1327, 21 জুলাই 1920, সময় রাত 1:30 মঙ্গলবার। তাই ঠাকুর বিভিন্ন সময় শ্রীরামকৃষ্ণ এই কথাগুলো বলেছেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। ও জ্ঞানও দেয়নি, মহাবুদ্ধিমতী। ও কি যে সে, ও আমার শক্তি। শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয় তাঁর সেবা যেমন করত, দুর্ব্যবহারও করত। একদিন সে অভ্যাস বসে সীমার প্রতি রূঢ় ব্যবহার করে বসলে শ্রীরামকৃষ্ণ তাকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ওরে হৃদে, নিজেকে দেখিয়ে একে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে সীমাকে আর কখনো এমন কথা বলিসনি। এর ভিতরে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভিতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভিতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর রক্ষা করতে পারবেন না। তাই আমেরিকা থেকে স্বামী শিবানন্দকে মহাপুরুষ মহারাজ নামে যিনি পরিচিত লেখা একটা বিখ্যাত চিঠিতে স্বামীজি মায়ের সম্বন্ধে লিখেছেন, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারিনি, এখনো কি হই পারে না, ক্রমে পারবে। শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন, শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন, তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রীয় জগতে জন্মাবে। এই জন্য তার মঠ প্রথমে চাই। রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই, মা ঠাকুরানী গেলে সর্বনাশ। শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে। আগে মায়ের জন্য মঠ করতে হবে, আগে মা আর মায়ের মেয়েরা, তারপরে বাবার বাপের ছেলেরা। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে 1,00,000 গুণ বড়। ওই মায়ের দিকে আমিও একটু গোড়া। মার হুকুম হলেই বীর, ভদ্র, ভূত, প্রেত সব করতে পারে। আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলাম, তিনি এক আশীর্বাদ দিলেন। মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি, কোহ রাম। রামকৃষ্ণ পরম হংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন, যা হয় বলো, কিন্তু যার হৃদয়ে মায়ের উপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও। 1 মে 1897 খ্রিস্টাব্দে বলরাম বসুর বাড়িতে স্বামীজি শ্রীরামকৃষ্ণ অন্যান্য ত্যাগী ও গৃহী শিষ্যদের উপস্থিতিতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে। ওই দিনেই সভা আরম্ভের ঠিক পূর্ব মুহূর্তে সমবেত শ্রীরামকৃষ্ণ শিষ্যদের উপস্থিতিতে স্বামীজি শ্রী মাকে রামকৃষ্ণ সংঘের সংঘজননী বলে নির্দেশ করে দিয়েছিলেন। স্বামীজি উদ্যোবিত্ত কণ্ঠে বলেছিলেন, শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো? তিনি শুধু তাই নয় রে ভাই, আমাদের এই যে সঙ্গ হতে চলেছে তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী, তিনি আমাদের সংঘজননী। জীবনের শেষ দিকে স্বামীজি একদিন মাকে প্রণাম করে বলেছিলেন, মা, এইটুকু জানি, তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেন উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভব হবে, কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা জগতে ওই একটাই, আর দ্বিতীয় নেই। ভগিনী নিবেদিতা স্টেটমেন্ট পত্রিকায় সম্পাদক অপখ্যাত সমাজবিজ্ঞানী মিস্টার এসকে রেডক্লিফের স্ত্রীকে লেখা একটি পত্রে নিবেদিতা লিখেছেন, আমার ধারণার বর্তমান পৃথিবীর মহত্তমা নারী, দ্য মাস্টার আই সো হিম গ্রন্থে লিখেছেন, সারদা দেবী ভারতীয় নারীদের আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের চরম বাণী। কিন্তু তিনি কি প্রাচীন আদর্শের শেষ কথা, না নূতন আদর্শের প্রথম প্রকাশ?
অর্থাৎ তিনি উভয়েই। একটি চিঠিতে মাকে নিবেদিতা লিখেছেন, মাগো, ভালোবাসায় ভরা তুমি, সত্যিই তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেম ধারণের নিজস্ব পাত্র। যে স্মৃতিচিহ্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন, আজই তার পুণ্যদিনে তার যদি আমরা স্মরণ মরণ করি, তাকে যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তার উপদেশগুলো যদি আমাদের হৃদয়ে থাকে, তাহলেই আজকের দিনের মায়ের শুভ জন্মতিথির উদ্দেশ্য সফলতা লাভ করবে। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ধন্যবাদ। সন্ধ্যা আরতির পর মা নাম সংকীর্তন। আপনারা সকলেই চলে আসবেন নির্ধারিত সময়ে।